বংশ বিস্তার করার জন্য, নতুন প্রজন্ম তৈরি করার জন্য, মানব জাতি বিস্তার করার জন্য একমাত্র মাধ্যম হল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তো আমাদের সমাজে কিংবা আমাদের ধর্মে এখন বর্তমানে নিয়ম হলো আপন ভাই বোন যারা হবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। আদম আলাইহিস সালামের যুগে যেহেতু ওনার সন্তান ব্যতীত আর কোন মানুষ পৃথিবীতে ছিল না, আমাদের পৃথিবীর শুরুলগ্নের প্রথম পুরুষ হল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম ব্যতীত আর কোন মানুষ ছিল না। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ব্যতীত আর কেউ ছিল না। সেহেতু তাদের ঘর থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছে তারা তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ তাআলা ওই সময় আদম আলাইহিস সালামের ধর্মে আইন করে দিয়েছিলেন। আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম উনি সন্তান জন্ম দিতেন, যমজ সন্তান, অর্থাৎ দুটি করে সন্তান হতো না, একটি ছেলে একটি মেয়ে, দুটি করে সন্তান উনি জন্ম দিতেন। আর আল্লাহ তাআলার বিধান ছিল যেহেতু ওই সময় আদমের সন্তান ব্যতীত আর কোন সন্তান ছিল না, সেহেতু প্রথম যে সন্তান জন্মগ্রহণ করবে যমজ, একটা ছেলে একটা মেয়ে, তারা হলো ভাই বোন বলে গণ্য হবে। অর্থাৎ তাদের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। আর পরবর্তীতে আবার যে যমজ সন্তান জন্মগ্রহণ করবে তারা দুজন ভাই বোন বলে গণ্য হবে। তাদের দুজনের ভিতরে, অর্থাৎ যে দুজন একসাথে দুনিয়ার জমিনে আসে, এই দুজনের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, হারাম। প্রথম জন্মগ্রহণকারী সন্তান ছেলে, পরবর্তী জন্মগ্রহণকারী মেয়ে, তারা দুজনে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, তারা সহোদরা বন্ধনে গণ্য হবে না, নিয়ম ছিল এখানে। আর প্রথম ছেলের সাথে জন্মগ্রহণকারী মেয়ে পরবর্তী মেয়ের সাথে জন্মগ্রহণকারী ছেলে, তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটা ছিল ওই সময় আদম আলাইহিস সালামের ধর্মীয় নিয়ম। ঘটনাক্রমে আদম আলাইহিস সালামের প্রথম পুত্র নাম ছিল হাবিল, তার সাথে একটি বোন হয়েছিল, তার নাম ছিল আকলিমা। নাম বলার উদ্দেশ্য নয়, পরবর্তীতে যে যমজ ভাই বোন জন্মগ্রহণ করেছে, দ্বিতীয় ভাই হয়েছিল হাবিল, কাবিল, আর কাবিলের সাথে আরেক বোন হয়েছিল। তো ধর্মীয় নিয়ম অনুযায়ী প্রথম যে জন্মগ্রহণ করেছে হাবিল, এই হাবিলের ভাগ্যে যুদ্ধে কি কাবিলের বোন, আর কাবিলের ভাগ্যে যুদ্ধে হাবিলের বোন। খুব মন দিয়ে ঘটনাটা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের সাথে, অর্থাৎ প্রথম যে সন্তান হাবিল, এই হাবিলের সাথে যে বোনকে পাঠিয়েছিলেন, সেই বোনটা আকলিমা, সে ছিল কালো, কুস্ত্রী, বিচ্ছিন্ন। আর হাবিলের কাবিলের সাথে যে বোন দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, সে ছিল পরমা সুন্দরী, রূপসী, অনেক স্মার্ট। তো ওই নিয়ম অনুযায়ী হাবিলের বোনকে কাবিলে বিয়ে করবে, আর কাবিলের বোনকে হাবিলে বিয়ে করবে। আস্তে আস্তে যে তারা যখন বড় হতে লাগলো, প্রাপ্ত বয়সে উপনীত হলো, ঠিক ওই সময় তাদের বিবাহের আলোচনা চলছে।
যখন হাবিলকে বিয়ে করার জন্য বলা হলো কাবিলের বোনকে, আর কাবিলকে বিয়ে করার জন্য বলা হলো হাবিলের বোনকে, তখন কাবিল ছিল একটু লোভী। কাবিল বলল, আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে অনেক রূপসী সুন্দরী, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে কালো বিচ্ছিত। তার বাবাকে বললো, আদম আলাইহিস সালামকে বললো, আপনার নিয়ম অনুযায়ী এখানে বিচ্ছিত উচিত, এই মেয়েকে আমার বিবাহ করা লাগে, কিন্তু আমি আপনার নিয়ম মানি না। আমি আমার সাথে যে যমজ বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাম কাবিলের এই দাবি, এই দরখাস্ত সরাসরি প্রত্যাখ্যান করলেন, কিন্তু কাবিল এটা কোনোভাবেই কি করছে না, মানছে না। আর এই পুরো ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা সঠিকভাবে বর্ণনা করব, সত্য সত্য বর্ণনা করুন। এখানে বিল হক বলা হয়েছে। বিল হক মানে যথাযথ ভাবে, অর্থাৎ যেভাবে আছে ঠিক সেভাবে কি করেন, বর্ণনা করেন। বিন্দু পরিমাণ এদিক সেদিক করা যাবে না। দেখবেন আজকে আমাদের দেশে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের স্বাধীনতার ইতিহাস বর্ণনা লেখা শুরু করে। তারা তাদের দলীয় ভাবে স্বাধীনতার ইতিহাস লিখে জাতির সম্মুখে উপস্থাপন করে। আবার এই দল যখন ক্ষমতা থেকে চলে যায়, পরবর্তী দল যখন আবার ক্ষমতায় আসে, তখন তারা বলে যে পূর্বে যে সরকার ছিল এই সরকারের যে স্বাধীনতার ইতিহাস লিখেছিল তা সম্পূর্ণ বিকৃত, আমরা এই জাতিকে সঠিক ইতিহাস জানাবো। অর্থাৎ পূর্বে যে সরকার ছিল তার স্বাধীনতার ইতিহাস লেখাকে সম্পূর্ণ মুছে ফেলে তারা আবার নতুন করে ইতিহাস তৈরি করে। এভাবে ক্ষমতার পথ পরিবর্তন হওয়ার সাথে সাথে ইতিহাসও পরিবর্তন হওয়া শুরু করে। এর দ্বারা জাতি বিব্রত হয় আর আমাদের নতুন প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়। এই জন্য জাতিকে সঠিক ইতিহাস যেটা সেটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা হক ব্যবহার করেছেন। ও নবী, আপনি যদি সঠিকভাবে আদমের দুই পুত্র হাবিল কাবিলের ইতিহাসগুলো বর্ণনা করতে ব্যর্থ হন, তাহলে আপনার নতুন প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হবে। সুতরাং আপনি বিন্দু পরিমাণে এদিক সেদিক করবেন না, সঠিক ইতিহাসটাই আপনি রচনা করবেন। আর সঠিক ইতিহাস রচনা করা শুরু করলো। উম্মতকে আল্লাহ হাবিব জানিয়ে দিল, আসমান থেকে ওহী আসতেছে আর উম্মতকে জানাচ্ছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হযরত আদম আলাইহিস সালাম যখন দেখলেন তার দ্বিতীয় পুত্র কাবিল আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করতেছে, অর্থাৎ ওনার ধর্মীয় আইনের খেলাপ করতেছে, মানতে তারা সে ইচ্ছুক নয়, তখন এই হাবিল এবং কাবিলকে আদম আলাইহিস সালাম একটা পরীক্ষা নিলেন যে তোমরা দুই ভাই মিলে আল্লাহ তাআলার রাহে কুরবান পেশ করো, কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সেই
আকলিমাকে বিয়ে করতে হবে না, সে হাবিলের সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে। যাই হোক, ঘটনাক্রমে কাবিল সে গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি পালত। আর হাবিল গরিব মানুষ ছিলেন, অর্থাৎ কৃষক, কৃষিকাজ করতেন। তাই কাবিল অনেক দামি বস্তু, ভেড়া, দুম্বা, পশু, দামি দামি জন্তু একটা পাহাড়ের উপরে যায় রাখলেন। আর হাবিল কিছু শস্য, গম পাহাড়ের উপরে অপর পাশে রাখলেন। তখন কোরবানি কবুল হওয়ার একটা সিস্টেম ছিল, এটা বোঝা যাইত। কেমন বোঝা যাইত? আসমান থেকে অগ্নিশিখা এসে যার কোরবানিটা, যার কোরবানির পণ্য, যার কোরবানির বস্তু জন্তু হালাল ছিল, সে কোরবানিটাকে পুরো সাক্ষাৎ করে দিত। আর যার কোরবানি কবুল করতেন আল্লাহ তাআলা তার কোরবানি এভাবে আলামত রাখতেন। তো হঠাৎ করে আসমান থেকে অগ্নিশিখা এসে হাবিলের কোরবানিটাকে, হাবিলের এই মালকে জ্বালিয়ে ছারখার করে আবার আগুনটা আসমানে চলে গেল। আর কাবিলের মালগুলা যেভাবে ছিল ঠিক সেভাবে রয়ে গেল। তো পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা বিধান তো একটা আছে, এরপরে আবার পরীক্ষা দিলেন। পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলো কি? হাবিল। উত্তীর্ণ হওয়ার পরে আদম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন যে কাবিলের বোনকে হাবিলেই বিবাহ করবে, আর হাবিলের কালো বোনকে কাবিলেরই বিবাহ করতে হবে। এই আইনের কথা শুনে কাবিল আরো রাগান্বিত হয়ে গেল। এমন ভাবে রাগান্বিত হল, সে প্রকাশ্যে হাবিলকে বলে দিল, আমি তোমাকে যে কোনো সময় হত্যা করে ফেলব, প্রকাশ্যে বলে দিল। তো ঘটনাক্রমে হযরত আদম আলাইহিস সালাম কোন জায়গায় সফরে গিয়েছিলেন, আর এই পাকে যখন কাবিল বলে দিল আমি তোমাকে হত্যা করবো, খুন করবো, তখন হাবিল তো মার্জিত ভাষায়, আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, আল্লাহ ভীরু মানুষ, সে মার্জিত ভাষায় উত্তর দিলেন, ভাই তুমি রাগ হচ্ছ কেন? ও ভাই তুমি গুসা হচ্ছ কেন? ও ভাই তুমি চিন্তা করতেছো কেন? তুমি কি জানো না আল্লাহ তাআলা ধর্মবিরোধীদের কোরবানি পছন্দ করেন। আল্লাহ তাআলা যারা ধর্মবিরোধী, আল্লাহ তাআলাকে ভয় করে, একমাত্র তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এ কথা বলে চলে এলো এবং কোনোভাবেই যখন কাবিলকে সংবরণ করতে পারলো না, তখন হাবিল কিছু নসিহত করলেন কাবিলকে। লাইন মাসাত্তা ইলাইকা ইয়াদাকা লিতাকুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের মালিক আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমি চাই আমার সমস্ত পাপ তোমার গাড়ে তুমি বহন করো, এবং তোমার যত পাপ রয়েছে সমস্ত পাপ তোমার গাড়ে অর্পিত হবে। আর এটাই হলো জালিমদের কর্মফল। অবশেষে আস্তে আস্তে সে এই হাবিলকে খুন করেই ফেলল। খুন করার পরে সে ভাবতেছে এখন আমি কি করব, কারণ বাবা যে কোনো সময় আয়সা দেখে ফেলবে। তখন তো এর আগে আর কোন খুন দুনিয়ার জমিনে হয় নাই, এটাই প্রথম খুন। খুন বলে কি করতে হয়, গুণ কেমনে করতে হয় এটা তো তারা জানে না। তখন একটা কাক আসলো, আয়সা মাটি খনন করতেছে, এরা আরেকটা কাককে মায়েরা
একটা কাক আরেকটা কাককে মাটির ভিতরে পুঁতে দিচ্ছে। এই দিক দিয়া এই কাবিল বলে ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউওয়ারিয়া সাওআতা আখি। অর্থাৎ সে বলতে লাগলো, হায় আফসোস, আমার এত মেধা, আমার মেধা তো এই কাকের চেয়ে আরো জঘন্য। অর্থাৎ একটা কাক আরেকটা কাককে খুন করে সে মাটির ভিতরে গুম করতেছে। আর আমরা তো এই আমি তো এই কাকের সমতুল্য হতে পারলাম না, আমি তাকে হত্যা করে মাটির ভিতরে গুম করার মতো বুদ্ধি আমার নাই, এই বুদ্ধিটা আমার কাকের কাছ থেকে শিখতে হবে। এরপর মাটি খনন করে হাবিলকে এই মাটির ভিতরে পুঁতে দিল। এই হলো হাবিল কাবিলের কোরবানি, ওইখান থেকে শুরু হয়েছে।